গণহত্যাকারী শেখ হাসিনা যখন তিনি আমাদের বাংলাদেশের তরুণীদেরকে রাজাকারের নাতিপতি বলেছিলেন, এবং এই বলার পরে আমাদের বোনেরা ইউনিভার্সিটির হল থেকে যেভাবে রাতে বেরিয়ে এসেছিল এবং এই অপমানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি ওইটা ছিল শেখ হাসিনার শেষের শুরু। মানে ওই মুহূর্ত থেকে বাংলাদেশে আর শেখ হাসিনার তার দিনগুলো শেষ হয়ে গিয়েছিল, এবং সেটা শুরু করেছিলেন আসলে বাংলাদেশের নারীরা, বিশেষত আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নারী যারা আছেন তারা। এবং শুধু এখনই না, এই গত 15 বছর শেখ হাসিনার আওয়ামী লীগ যতগুলো নির্যাতন করেছে আমরা এর একটাও ভুলি নাই। এর অন্যতম প্রধান টার্গেট ছিল আসলে বাংলাদেশের নারীরা। তারা ধর্ষণ করেছে, জয় বাংলা স্লোগান দিয়ে এখানে ধর্ষণ হয়েছে, এখানে ধানের শীষে ভোট দেওয়ার কারণে তারা ধর্ষণ করেছে নারীদেরকে, কিন্তু তারা মুখে বলেছে প্রগতির কথা। তারা এখানে তাদের সমাবেশের সময় ঢাকা শহরের জনপরিসরের যত নারী ছিল সেই নারীদেরকে তারা অপমান করতে করতে তাদের সমাবেশগুলো করেছে। সুতরাং এই আওয়ামী লীগ এবং এই শেখ হাসিনা যতই তারা আমাদেরকে বলুক যে তারা না থাকলে বাংলাদেশের নারীরা নিরাপদ না, আমরা জানি যে বাংলাদেশে আওয়ামী লীগের হাতে এবং শেখ হাসিনার হাতে বাংলাদেশের নারীরা যতটা অনিরাপদ ছিল, যতটা অপমানের শিকার হয়েছে, যতটা নির্যাতনের শিকার হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এবং আপনারা এখন জানেন এই গল্পগুলো এখন বের হয়ে আসছে যে আয়না ঘরে এমনকি গর্ভবতী নারীদেরকেও তারা আয়না ঘরে বন্দী করে রেখেছিল। এই হচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ। সুতরাং আমাদের দাবি খুব পরিষ্কার, আজকে আমাদের বোনেরা এখানে নেমেছেন রাস্তায় এবং তারা থাকবে। যে জুলাই মাসে তারা যে কারণে রাস্তায় নেমেছিলেন, আপনারা অনেকেই বলেছেন, আমাদের অনেক বোনেরা বলেছেন যে আমাদের ভাইদেরকে নির্যাতন করা হচ্ছিল এজন্য আমরা নেমেছি। এই কথাটা সত্যি, কিন্তু এই কথাটা একমাত্র সত্য নয়। সত্য হচ্ছে গত 15 বছরে যে গুম খুন নির্যাতন এবং ক্রসফায়ার করা হয়েছে, তাতে করে প্রত্যেক নারী যেভাবে তাদের সন্তান হারিয়েছেন, যেভাবে তাদের স্বামী হারিয়েছেন, যেভাবে তারা তাদের সম্মান হারিয়েছেন, যেভাবে তারা তাদের বাবাকে হারিয়েছেন, এই হারানোর ফলে নারীরা ছিল আওয়ামী লীগ সরকারের প্রধানতম ভিকটিম। সুতরাং আপনারা আসলে রাস্তায় নেমেছিলেন আপনাদের সাথে যে অন্যায় করা হয়েছিল সেই অন্যায় প্রতিবাদ করতে, এবং এই প্রতিবাদ করার ফলেই আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এবং তিনি ভারতে অবস্থান করছেন। এবং আন্তর্জাতিক অপরাধ হয়েছে তার, তিনি মানবাধিকার যে কমিশনের যে রিপোর্ট আমরা জাতিসংঘে দেখেছি, তারা বলেছে যে শেখ হাসিনার আওয়ামী লীগ এমন সব মানবাধিকার লঙ্ঘন করেছে যেটা আসলে আন্তর্জাতিক অপরাধের শামিল। সুতরাং আমাদের কথা পরিষ্কার, আমাদের বোনেরা এখানে দাবি তুলেছেন, শিশু হত্যাকারী, নারী নির্যাতনকারী আওয়ামী লীগ তারা এখন আন্তর্জাতিক অপরাধের দায়ে দুষ্ট, এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সুতরাং এই আন্তর্জাতিক অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে হতে হবে। এবং শেখ হাসিনাকে ভারতকে স্পষ্ট করে বলতে চাই, মোদীকে স্পষ্ট করে বলতে চাই, যতই ট্রাম্পের সাথে মিটিং করেন, শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হবে অথবা এই আন্তর্জাতিক অপরাধ আদালতে হবে, কিন্তু তার বিচার হবেই। কোনোভাবেই আপনি আটকাতে পারবেন না, দিল্লি কোনোভাবে আটকাতে পারবে না। ইতিমধ্যেই আমরা দেখেছি ভারতের ভেতরেই বিরোধী দল সহ ছাত্রছাত্রীদের মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া যারা ছাত্রছাত্রী আছেন, যারা নেতৃবৃন্দ আছেন, তারা মোদী সরকারকে চাপ দিচ্ছেন যে শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে তুলে দিতে হবে। সুতরাং আজ হোক কাল হোক মোদী আপনি বেশি দিন শেখ হাসিনাকে রাখতে পারবেন না। এবং এখানে আমাদের বোনেরা বলেছেন, আমি সেটাই আবার একটু পুনরুক্তি করতে চাই, যে বাংলাদেশের বুকে আর কোনদিন শেখ হাসিনার আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নাই। তাদের আইনগত বিচার হবে এবং তাদের রাজনৈতিকভাবে আমরা তাদের মোকাবেলা করব। বাংলাদেশের জনগণ তাদেরকে সামাজিকভাবে মোকাবেলা করবে। যেখানে আওয়ামী লীগ পাড়ায় মহল্লায় আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং যেখানে আওয়ামী লীগকে দেখা যাবে সেখানেই জনগণ তাদেরকে প্রতিহত করবে। এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো কনফিউশন নাই। যারা বলছেন যে আওয়ামী লীগকে আপনারা নির্বাচনে অংশ নিতে দেন, আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, একই সাথে হুঁশিয়ার করতে চাই, আওয়ামী লীগকে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে পারবেন না। আওয়ামী লীগ আর বাংলাদেশে তাদের আগামী নির্বাচনে, তারপরে নির্বাচনে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই। এই নামে বাংলাদেশের রাজনীতি আমরা করতে দেব না। হয় এটা আমরা জুলাই মাসে বলেছিলাম, আবারও আমরা বলছি যে হয় আমরা বাংলাদেশে থাকবো অথবা আওয়ামী লীগ থাকবে, এর মাঝামাঝি কোনো অবস্থান নাই। আমরাও থাকবো, আওয়ামী লীগও থাকবে, এই বাংলাদেশ কোনোদিন হবে না। হয় আওয়ামী লীগকে আমাদের পুরো বাংলাদেশের জনগণকে গণহত্যা করতে হবে এবং তারা এখানে আসবে, অথবা যদি আমরা থাকি তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ ওই সোহেল তাজ বলেন আর অমুক তাজ বলেন আর তমুক তাজ বলেন, কোন তাজ দিয়ে বাংলাদেশে আপনারা রাজনীতি করতে পারবেন না। এই কথা পরিষ্কার। আমি আমার বক্তব্য শেষ করবো। আমাদের বোনেরা কথা বলছেন এখানে, আজকে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের কথা শোনা। আমি শুধু সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। ইন্টারিম সরকারের মধ্যে, ডক্টর ইউনূস সাহেবের মধ্যে এই প্রশ্নে আমরা যদি কোন রকম কোন নমনীয়তা দেখতে পাই তাহলে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হব।
আমাদের বোনদেরকে যারা নির্যাতন করেছে, শিশু রিয়া গোপকে যারা হত্যা করেছে, যারা অসংখ্য নারীকে সন্তান হারা করেছে, বাংলাদেশের মাটিতে তাদের বিচার হতে হবে। এই প্রশ্নে যারা ন্যূনতম নমনীয়তা দেখাবে, আপনি যত বড় রাজনৈতিক দলই হন, আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। সুতরাং আমি আজকের এই আন্দোলনে যারা আজকে এই সমাবেশ আয়োজন করেছেন তাদের প্রতি আমার প্রাণ দেওয়া শুভেচ্ছা। এবং আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি যে আমি যে সংগঠনে এখন রাজনীতি করছি, সেই সংগঠনে আমাদের যারা নারী নেত্রী আছেন, যারা আমাদের নেতা আছেন, তাদেরকে আমরা নারী নেত্রী হিসেবে দেখি না, তাদেরকে শুধু আমরা টোকেন হিসেবে অংশগ্রহণ করার জন্য রাখি না, তাদের নেতৃত্বে আমরা কাজ করি। তারা আমাদের সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা রাখেন এবং তাদের নির্দেশে, তাদের নেতৃত্বে আমরা কাজ করছি। এবং সেই কাজের মধ্য দিয়ে আজকে 6 মাসের মধ্যে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল উপহার দিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখেছেন মাত্র 6 মাসের মধ্যে জাতীয় নাগরিক কমিটি সারা দেশে তার সাংগঠনিক কাঠামো বিস্তৃত করেছে। এটা যদি আমাদের নেতারা না থাকতেন, যারা লিঙ্গের দিক থেকে নারী, তাহলে এটা সম্ভব হতো না। এই নেতাদেরকে নিয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং তাদের সাথে আমরা আছি, তাদের নেতৃত্বে আমরা কাজ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সমাবেশের আয়োজন করেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি।